আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ দেখুন বিস্তারিত তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ঘোষিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন 2025 সালে 1 জানুয়ারি সকাল 10:30 থেকে 21 জানুয়ারি রাত 12টার মধ্যে আবেদন করা যাবে। বৃহস্পতিবার জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে জেইউ অ্যাডমিশন প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইন আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সমূহ তারিখ 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখ মধ্যে শুক্র ও শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইটে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই যে আপনার ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন আর কি 2025 সালে 2024 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়েবসাইটে আমরা যে দেখুন 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি অন্তর্ভুক্ত ইনস্টিটিউটে ভর্তির জন্য নিয়মিত যোগাযোগ সম্পর্কে যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীর কাছ থেকে আহ্বান করা হয়েছে। আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের সময় 1 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে 21 জানুয়ারি 2025 রাত 11টা পর্যন্ত অনলাইন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর সেবা আবেদন করতে পারবে। আবেদন ফি প্রদান করতে হবে এ বি সি ডি ইউনিটে। তারপরে আপনার ই ইউনিটে 750 টাকা, সি ইউনিটে 600 টাকা, তারপরে অন ইউনিটে 500 টাকা। আবেদন ফির সাথে 1.2% চার্জ আবেদনকারী প্রদান করতে হবে। সকল ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য। ভর্তি পরীক্ষার সময় তারিখ 9 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে শুক্রবার বা শনিবার ব্যতীত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি ওয়েবসাইটে দৈনিক পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে। যে বিভিন্ন ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটের পরীক্ষাতে অংশ নিয়ে নতুন যোগ্যতা 2021 সালে বা তার পরবর্তী বছর উচ্চ মাধ্যমিক 2023 ও 2024 সালে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে। মাধ্যমিক বা সমান উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার চতুর্থ বিষয় তারপর জিপিএ গণনা করা হবে। এই ইউনিটে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ, এই ইউনিটে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা আইসিটির মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা ক্ষেত্রে মোট জিপিএ 8.5 পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। বি ইউনিটে সামাজিক অনুষদ, সি ইউনিটে কলা ও মানবিক অনুষদ, তারপরে ইউ ইউনিটে বিজনেস ও স্টাডিজ অনুষদ, এফ ইউনিটে আইন অনুষদ এবং আই ইউনিটে তুলনামূলক সাহিত্য বা সংস্কৃতি অনুষদ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে মোট জিপিএ 8.00, মানবিক ব্যবসায় শিক্ষা অন্যান্য শাখায় মোট জিপিএ 7.50, উভয় ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। সিওন ইউনিটে কলা ও মানবিক অনুষদে নাটক ও নাট্য বিভাগ, চারুকলা বিভাগ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে উভয় মোট জিপিএ 7.0 পৃথক ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে মোট জিপিএ 9.0 পৃথকভাবে ন্যূনতম জিপিএ 4.0 থাকতে হবে। জি ইউনিটে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএসজিএস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা ক্ষেত্রে বিজ্ঞান শাখার ক্ষেত্রে মোট জিপিএ 8.50 পৃথক ন্যূনতম জিপিএ 4.25, মানবিক ব্যবসা শিক্ষা বা অন্য ক্ষেত্রে মোট জিপিএ 8.0 পৃথক ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। জিসিআই বা 2019 সালে তৎপরিত সালে ও লেভেল পরীক্ষা অন্তত 5টি বিষয়, 2023 সাল অথবা 2024 সাল এ লেভেল পরীক্ষা অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারী ও লেভেল থেকে এ লেভেল মোট 7টি বিষয়, মোট 4টি বিষয়ে কমপক্ষে 4 গ্রেড বা সমমান 3 গ্রেড, কমপক্ষে 3 গ্রেড সমান থাকতে হবে। এ লেভেল পরীক্ষার্থীর জন্য এ লেভেল পরীক্ষার পদার্থবিজ্ঞান, রসায়ন ও গাণিতিক পাঠ্যক্রম ন্যূনতম বি গ্রেড বা সমান থাকতে হবে। বি ও এফ গ্রেড ইউনিটের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে পৃথক ন্যূনতম বি গ্রেড বা সমান থাকতে হবে। ইউনিটের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান পৃথক ন্যূনতম বি ইউনিট বা সমান থাকতে হবে এবং তারপর প্রয়োজনীয় শিক্ষার্থীর ক্ষেত্রে যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। এই যে আপনার ইউনিট ভিত্তিক আর কি লেখা, আপনারা ওয়েবসাইটে আসলেই দেখতে পাবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।